1857 সালের সিপাহী বিদ্রোহ, যা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম নামেও পরিচিত। 1857 সালের সিপাহী বিদ্রোহ বলতে বোঝায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুঃশাসনের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের, সিপাহীদের নেতৃত্বে সংগঠিত প্রথম বিশাল সশস্ত্র গণভ্যুত্থান। সহজতম ভাষায় বলতে গেলে, ইংরেজরা যখন এ দেশের মানুষের ধর্ম, সমাজ ও সম্পদের ওপর একের পর এক আঘাত হানছিল, তখন ভারতীয় সিপাহীরা বুক ফুলিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এই বিদ্রোহটি কেবল সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং সাধারণ কৃষক ও দেশীয় রাজারাও এতে যোগ দিয়েছিলেন। যদিও এটি ভারতের সব জায়গায় ছড়িয়ে পড়েনি, তবুও এটি ছিল ব্রিটিশ শাসনের ভিত্তিকে কাঁপিয়ে দেওয়া প্রথম বড় আন্দোলন। এই বিদ্রোহের ফলেই ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং সরাসরি ইংল্যান্ডের রানীর শাসন শুরু হয়। তাই ইতিহাসের পাতায় একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে অভিহিত করা হয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন, আপনার এলাকায় একটি বিদেশি কোম্পানি এসে আপনাদের জমি কেড়ে নিল, আপনাদের ধর্মবিশ্বাসে আঘাত করল এবং আপনাদের খুব খাটিয়েও সঠিক পারিশ্রমিক দিল না। এক পর্যায়ে তারা এমন কিছু করল যা আপনাদের পবিত্র ধর্মবিশ্বাসের চরম পরিপন্থী। তখন আপনারা সবাই মিলে লাঠিসোঁটা বা অস্ত্র নিয়ে সেই কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। 1857 সালের ঘটনাটি ছিল ঠিক তেমনি। এ দেশের হিন্দু ও মুসলিম সৈন্যরা যখন দেখলেন যে ইংরেজরা তাদের গরু ও শূকরের চর্বি মেশানো কার্তুজ ব্যবহার করতে বাধ্য করছে, তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ব্যারাকপুর থেকে শুরু হওয়া এই আগুন মিরাট, দিল্লি ও কানপুর সহ উত্তর ভারতের বড় অংশে ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহ আমাদের শিখিয়েছিল যে একতাবদ্ধ হলে ব্রিটিশদের মতো শক্তিশালী শক্তিকেও চ্যালেঞ্জ করা সম্ভব। প্রদত্ত তথ্যের আলোকে 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ, ঘটনা ও ফলাফল সংক্রান্ত 20টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. এনফিল্ড রাইফেলের কার্তুজ ও ধর্মীয় ক্ষোভ। বিদ্রোহের তাৎক্ষণিক কারণ ছিল এনফিল্ড রাইফেলের কার্তুজ। গুজব ছড়িয়েছিল যে এই কার্তুজে গরু ও শূকরের চর্বি মাখানো আছে, যা দাঁত দিয়ে কাটতে হতো। এটি হিন্দু ও মুসলিম উভয় ধর্মের সৈন্যদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানে। 2. সত্যবিলোপ নীতির কুফল। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি বা ডকট্রেন অব ল্যাপস অনুযায়ী, কোনো দেশীয় রাজার পুত্রসন্তান না থাকলে তার রাজ্য ইংরেজরা দখল করে নিত। এর ফলে ঝাঁসি ও সাতারা সহ অনেক রাজ্যের রাজারা ব্রিটিশদের চরম শত্রুতে পরিণত হন। 3. অযোধ্যা দখল ও অসন্তোষ। ব্রিটিশরা অন্যায়ভাবে অযোধ্যা রাজ্য দখল করে নিলে সেখানকার হাজার হাজার সৈন্য বেকার হয়ে পড়ে। সিপাহীদের একটি বড় অংশই ছিল অযোধ্যার বাসিন্দা, ফলে তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে। 4. উচ্চভূমি রাজস্ব ও অর্থনৈতিক শোষণ। ব্রিটিশরা কৃষকদের ওপর চড়া হারে খাজনা বা কর আরোপ করেছিল। সাধারণ কৃষক ও ক্ষুদ্র জমিদাররা খাজনার ভারে জর্জরিত হয়ে বিদ্রোহে সিপাহীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দেয়। 5. সামাজিক ও ধর্মীয় সংস্কারে সন্দেহ। সতীদাহ প্রথা বিলোপ এবং বিধবা বিবাহ প্রবর্তনের মতো ভালো সংস্কারগুলোকে তৎকালীন রক্ষণশীল সমাজ ভালো চোখে দেখেনি। তারা মনে করেছিল ইংরেজরা জোর করে তাদের ধর্ম ও প্রাচীন ঐতিহ্য নষ্ট করতে চাইছে। ভারতীয় ও ইউরোপীয় সৈন্যদের বৈষম্য। সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের বেতন ছিল খুব কম এবং পদোন্নতির সুযোগও ছিল না। অন্যদিকে সমপর্যায়ের ইউরোপীয় সৈন্যরা অনেক বেশি সুবিধা পেত, যা ভারতীয়দের মনে হীনম্মন্যতা ও ক্ষোভের জন্ম দেয়। 7. মঙ্গল পাণ্ডের দুঃসাহসিক প্রতিবাদ। 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথম ইংরেজ অফিসারের ওপর গুলি চালিয়ে বিদ্রোহের সূচনা করেন। তার এই আত্মত্যাগ পুরো ভারতবর্ষে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়। 8. মিরাট থেকে দিল্লির পথে যাত্রা। 10 মে মিরাটে সিপাহীরা প্রকাশ্যে বিদ্রোহ করে জেলখানা থেকে তাদের বন্দী সাথীদের মুক্ত করেন। এরপর তারা দিল্লির দিকে অগ্রসর হন এবং মুঘল সম্রাটকে ভারতের সম্রাট ঘোষণা করেন। 9. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নেতৃত্ব। বিদ্রোহীরা দিল্লির বয়োবৃদ্ধ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে তাদের প্রতীকী নেতা হিসেবে বেছে নেন। এর মাধ্যমে তারা ভারতে মুঘল শাসনের হৃত গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন। 10. ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বীরত্ব। তার রাজ্য কেড়ে নেওয়ায় রানী লক্ষ্মীবাই ব্রিটিশদের বিরুদ্ধে মরণপণ লড়াই করেন। তিনি হয়ে ওঠেন নারী শক্তির এবং দেশপ্রেমের এক অমর প্রতীক।